এটা সকাল থেকে পড়াশোনা নাই, শুধু গেম আর গেম। সকাল থেকে বিকাশ সময় গেম দেখ দিচ্ছে। তোর কোনো লাজ লজ্জা বোধ বুদ্ধি কিছু নাই। হেডমাস্টার আমাকে ফোন করেছিল, বলে তুই একসঙ্গে 2 পেয়েছিস, আর তোকে পড়াশোনা করতে হবে নি। আমার গরুগুলো তুই চড়াবি, আর তোর বই বাইরে ফেলে দিয়ে আসবি। না বাবা, আমি গরু চড়াবো নি, আমি আজ থেকে পড়াশোনা করবো। তুমি আমার চোখ খুলে দিছো বাবা, আমি আর গেম টেম কিছু করবো নি। এই লে তোর 4বার চোখ খুললো। তুই কি উন্নতি করতে পেরেছু? আগেরবার 5 পেয়েছিলি, এবার 2 পেয়েছু। না বাবা, আজকে তুমি সত্যি আমার চোখ খুলে দিছো। আজকের পর থেকে আমি শুধু বই আর বই, বই আর বই পড়বো, আর অন্য কিছু করবো না। A few moments later. দেখ বেটা, অনেক বেলা হয়ে গেছে, তুই মুড়ি দিচ্ছি, তোর খেয়ে নে। খাওয়ার সময় নেই বাবা, আজকে তোমার ছেলে এত পড়বে এত পড়বে, আইপিএস অফিসার হয়েই ছাড়বে। কি বেটা, তুই আইপিএস অফিসার হবি? ও বাবা, আমি আইপিএস অফিসার হয়েই ছাড়বো। তুমি আমাকে ডিস্টার্ব করো নি তো, যাও এখন। দেখ খেপা, অনেক বেলা হয়ে গেছে, তুই কিছু খেয়ে নে, তারপরে নয় পড়বি। না বাবা, এখন খাওয়ার সময় নাই, সারাদিন পড়তে হবে আমাকে। আমার বেটার মানে সুধরে গেছে, মানুষের মতো মানুষ হচ্ছে। A few moments later. তথাপর শিষ্যস্ত শৈবাদস্য ধৌমস্য উপমান্যু তমোপাধ্যায় প্রেস। এই নে বাপ, তোর জন্য খাবার এনেছি, তারপরে খেয়ে নে। তারপরে নে, খেয়ে নে। বাবা, তুমি এক কাজ করো, এই মুড়িগুলো সিলে বেটে লিয়ে আসো, তাহলে আমার চিবা তো কম সময় লাগবে আর পড়তে বেশিক্ষণ টাইম পাবো আমি। ঠিক আছে বেটা? মুড়িতে বাটা হয়ে গেছে, এবারে বেটাকে নিয়ে খাই দেবো। ঠিক আছে বাবা, তুমি এখন যাও, আমার পড়া ডিস্টার্ব হচ্ছে, আমি এখন মন দিয়ে পড়বো। হ্যাঁ, ভালো করে পড়। মেডিকেল ভূগোল কোন শাখায় অন্তর্গত ছিলেন তার প্রবক্তা কে এবং ভূগোলের শাখাটি কোন দিকে পরিচিত? কি গন্ধ, বাবা, পড়ার চাপে 14 দিন হাগিনি। এই কালকে তো আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, সেলিব্রেশন তো করতেই হবে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই। কি করা যায়? আইডিয়া, এক কাজ করি, এই পুরনো হোম থিয়েটারটা বিকিয়ে দেবো, তারপর গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করবো। কি রে বেটা, হোমথিয়েটার নিয়ে কি করবি? আর বলো না বাবা, এসব ফালতু জিনিস কিনেছিলাম, এইটা বিক্রি করে ভাবছি গোটা কত বই কিনবো। বেটা, তোর বই কিনতে কত টাকা লাগবে? বই কিনতে 500 টাকা লাগবে। তুই তো শখের হোম থিয়েটারটা 500 টাকার জন্য বিকে দিবি? হোম থিয়েটার তোকে বিকতে আর হবে না, তাহলে আমার কাছে 500 টাকা আছে, এটা এখন নে। ঠিক আছে বাবা, 500 টাকায় হয়ে যাবে। এখনো এলো নি, কখন থেকে দাঁড়িয়ে আছি। যাবি, আমি চলে এসেছি। এতক্ষণে আসার টাইম হলো তোমার, আমি কখন থেকে ওয়েট করছি জানো তুমি? ঘরে একটু কাজ ছিল, ওই জন্য একটু দেরি হয়ে গেল, বুঝলে। চলো তাহলে কেকটা কাটি, আজকে তোমার বার্থডে। চলো চলো তাহলে। চলো। DJ, DJ, Need Gananda, Need Gananda, Kachura. বেবি, তাহলে আবার গোটা কথা বন্ধুকে কল করে দিই, ওরা আসবে বলছিল। ঠিক আছে, তাহলে আসতে বলো। ঠিক আছে বেবি, ওই তো সবাইকে কল করে ডেকে লিও। হ্যালো, আর তোরা সবাই চলে আয়, এখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। কি রে, তোরা কোথায় ছিলি? পেছনে তো ছিলাম। তুই কি এতক্ষণ ধরে আমার কলের অপেক্ষায় ছিলি নাকি? কাল রাত্রেবেলায় 12টার সময় তুই ক্লাস দিছিলি, প্রথমে আমি দেখেছিলাম।
সেই দিয়ে তোর পেছনে ধরে আছি, যখন তুই গার্লফ্রেন্ড কেক কাটতে যাবি আমি তোর সঙ্গে চলে আসবো। ঠিক আছে, তোরা এখন দাঁড়া, তোর বৌদি এখন কেক কাটবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বেবি, কেক কাটা তো হলো, তাহলে আমার গিফটটা কই? হাই রে, গিফট তো কিনা হয়নি। বাবা যে 500 টাকার দিচ্ছে ওইটা কেক কিনতে তো শেষ হয়ে গেল। এখানে তো আবার বন্ধুরাও আছে, কিছু যদি না বলি আমার তো মান সম্মান চলে যাবে, কিছু তো একটা বলতেই হবে। বেবি, চিন্তা করছো কেন? 50,000 টাকা ডায়মন্ডের রিং অর্ডার দেওয়া হয়েছে, দুদিন আসতে লেট হবে, ওই জন্যই আজকে দেওয়া হয়নি, বুঝতে পারছো? 50,000? সত্যি বেবি, সত্যি? ঠিক আছে বেবি, তুমি আজকে বাড়ি যাও, গিফট নিয়ে তোমার সাথে দেখা করবো। ঠিক আছে বেবি, তাহলে আজকে আমি ঘর চললাম, পরের দিন দেখা হবে। কোথায় যাস? আর বলো না বাবা, একটা বাইকের জন্য তোমার কাছে কতই না বায়না করেছিলাম, কতই না কেঁদেছিলাম, লুচ্চার মতো ঘুরেছিলাম। আজ এই বাইকটাই বিকে দেবো, কেন জানো? কতগুলো বই কিনতে হবে। ঠিক আছে বেটা, যা গাড়িতে বিকে দিয়ে কলেজে ভর্তি হবি, যা তারপর তুই আইপিএস অফিসার হবি। আমার বুক তুই চওড়া করে দিবি। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি এখন। দাদা, আজকের থেকে মোটরসাইকেলটা তুমি রাখো, আর আমাকে 50,000 টাকা দাও এখনই। দাদা বলছি, গাড়ির ইঞ্জিন কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে নি, সুপার গাড়ি, কেরাসিন ঢাললেই চলবে। কেরাসিন না, মানে কেরাসিন লয়, পেট্রোলে চালাতে হবে। সেইটাই বলো, তুমি যে আমাকে পুরো অবাক করে দিচ্ছ। ঠিক আছে দাদা, এখন 50,000 টাকা দাও। ভালো আছে তোমার 50 টাকা, একদম ঠিক আছে তো? হ্যাঁ, গুনে নাও নাহলে। ঠিক আছে, দেখি একবার স্টার্ট মেরে দেখি। বেবি, এই নাও তোমার 50,000 টাকার ডায়মন্ড রিং। চলে এসেছে? হ্যাঁ। বাইগান। ঠিক আছে বেবি, তাহলে আমি এখন ঘর যাচ্ছি, ঘরে ভিডিও অন করে এটা আনবক্সিং করব। তাহলে বেবি ইনস্টাগ্রামে পোস্ট করে দিও, আর তোমাকে ট্যাগ করে পোস্ট করব। ঠিক আছে। বাবা, বাইকটা তো বিক্রি করে কলেজে ভর্তি হলাম, এরপর তো কোচিং এ ভর্তি হতে হবে। 4.5 লাখ টাকা লাগবে কোচিং এ ভর্তি হতে গেলে। 4.5 লাখ টাকা? দাঁড়া বেটা, আমাকে দুদিন সময় দে, দেখি কি করতে পারি আমি। ঠিক আছে বাবা, তুমি চেষ্টা করো, টাকাটা যদি ম্যানেজ করতে পারো কিনা। A few moments later. এই নে বেটা, তুই 4.5 লাখ টাকা বলেছিলি, তাই 4,30,000 টাকা ম্যানেজ করতে পেরেছি। বাবা, এত টাকা তুমি কোথায় পেলে? বেটা, তোর জন্য রাস্তাটা জমিগুলো সব বিকে দিয়েছি। তুমি আমার জন্য সব জমি বিকে দিলে? ওইটা কোনো ব্যাপার নয়, যখন তুই আইপিএস অফিসার হবি তখন আমি অমন জমি কত কিনবো আর কত বিকবো। ঠিক আছে বাবা, আমি এখন বই পড়ি, তাহলে তুমি এখন যাও। এই নাও দাদা তোমার টাকা। ওই তো টুকু না, এখানে কি করছিস? সারাদিন বই পড়ছিল, একটু দেখি কি হয়েছে। আমি এখন আসছি তাহলে। ঠিক আছে। কিরে মদনা, আমাদের টুকু তোর সঙ্গে কি কথা বলছিল? কে টুকু? তুমি কার কথা বলছো? এই যে রে, যে মালটা তোর সঙ্গে এখন কথা বলছিল ওইটা। ও, এটা তোমার বেটা? আগে জানলো লোকে আটানা ধার দিতে হবে। ধার? কিসের ধার? তাহলে শোনো কাকা, তোমার বেটার গল্প। কি রে সামা, টাকা দিতে কত টাইম লাগে? দাদা, একটু তো টাইম লাগবে, জুয়া খেতে তো সব টাকা হেরে গেছি। তুমি এখন তাহলে কত টাকা পাও আমার কাছে? 4.5 লাখ টাকা। 4.5 লাখ? দাদা, এই নাও তোমার টাকা, 4,30,000 আছে। আর 20,000? আর 20,000 দাদা এখন নাই আমার কাছে। নাই? নাই আবার কি? আমার টাকা আমাকে এখন দিতে হবে। দাদা, আমাকে ন্যাংটা করে দিলেও পাবে না, একটা গাড়ি তোমার কাছে ক্ষমা আছে, একটু ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা? ক্ষমা আবার কি? টাকা তুই ধার লিয়েছু, টাকা তোকে শোধ করতে হবে। ঠিক আছে দাদা, পরের সপ্তাহে তোমার সব টাকা শোধ করে দেবো। কথাটা যেমন মনে থাকে। বাবা, কলেজের সব সিট বুকিং হয়ে গেছে, এখন একটাই আর সিট আছে, সেই সিটটায় বসতে গেলে 20,000 টাকা দরকার, ইমার্জেন্সি। তুই কত জায়গায় সিট বুকিং করছু আমি ভালো করে জেনে গেছি।
তুই দাঁড়া, তোর মেরে পেছনে আমি ছাল তুলে দেবো। বাপ কি সব জানতে পেরে গেছে নাকি? তুই একবার দাঁড়া শুধু, তোর মেরে আমি পেছনে ছাল তুলে দেবো।